ইচ্ছা মতো জীবন কাটা কাকে বলে? ইচ্ছা মতো জীবন কাটা কাকে বলে? আমি বুঝাচ্ছি আপনাকে। আপনি বিয়ে শাদী করেছেন, ছেলে পিলের বিয়ে দিচ্ছেন। বিয়ে শাদী করতে গেলে, দিতে গেলে শরিয়তের একটা কানুন আছে, ঠিক আপনারা জানেন। দেশে ফসল মারছি আমরা, জয়া ধান মারছি, ভুট্টা মারছি, আরো কত কি মারছি। ফসল যদি হয় তাহলে ফসলের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিধি বিধান আছে, কানুন আছে। সে কানুন মোতাবেক আপনিও চলবেন, আমিও চলবো। তাহলে এবার আপনাকে উদাহরণ দিয়ে বলছি বুঝাবার উদ্দেশ্যে। আপনি আল্লাহর ইচ্ছা বা কানুন অনুযায়ী চলছেন না আপনার নিজের মন মতো চলছেন? হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি যখন বেঁচে ছিলেন তখন আমি নিজের চোখে দেখেছি, আন্নাসু ইয়াসআলুনান নাবিয়্যা আনিল খাইরে ওয়া আনা আসআলুহু আনিশ শাররে। আমি দেখেছি রাসূলুল্লাহর কাছে সমস্ত সাহাবী ভালো জিনিসের প্রশ্ন করত, ভালো কোথায় মিলবে তার প্রশ্ন করত। এই দুয়া পড়লে কি স্বভাব পাওয়া যাবে, এই আমলটা করলে কোন নেকি পাওয়া যাবে, এই ধান্দাই সাহাবীরা থাকতো। আর আমি এমন একজন সাহাবী যে আমি ওইগুলো জিজ্ঞেস করতাম না। আমি সব সময় মন্দ জিনিস সম্বন্ধে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করতাম। মন্দ তো কেন জিজ্ঞেস করতাম? যাতে মন্দ থেকে নিজেকে বাঁচাতে পারি, যাতে মন্দ আমাকে টাচ করতে না পারে। তার জন্য যেগুলো খাতরার জিনিস সম্বন্ধে আমি বারবার নবীজিকে জিজ্ঞেস করতাম। আর লোকেরা সবসময় ভালাই সম্বন্ধে প্রশ্ন করতেন। আমি খাতরার কথা জিজ্ঞেস করতাম কেন? যাতে আমি বাঁচতে পারি আর আমাকে যেন খাতরাতে পড়তে না হয়। শেষে একদিন জিজ্ঞেস করলাম রাসূলুল্লাহকে, আল্লাহ রসুল, আমরা খুব মন্দ দিনে ছিলাম, আমরা এখন ভালো জায়গাতে এলাম। কি মানে? আমরা ছিলাম জাহিল, আমরা ছিলাম মূর্খ, আমরা ছিলাম নাদান। আমরা নিজের বাপ মরে যাওয়ার পরে বাপের বাড়িওয়ালিকে বিয়ে করে নিয়েছি, এত বড় নাদান ছিলাম। আমরা মদ খেয়েছি মনের মতো, এত বড় নাদান ছিলাম। আমরা মহিলাদেরকে মদ খেয়ে এবং খাইয়ে সামনে আধা উলঙ্গ করে নাচাতাম, এত বড় আমরা নোংরা ছিলাম। আমাদের মধ্যেকারই অনেক লোক কি করেছে, যারা মাইয়াতের গা থেকে কবরস্থানে গিয়ে রাতের বেলায় পাটাতনকে সরিয়ে 9 মিটার কাপড় মুর্দার গা থেকে খুলে নিয়ে চলে এসেছে, মুর্দাকে উলঙ্গ করে ফেলে দিয়ে এসেছে। আমরা এত নোংরা ছিলাম। একটা বেটির বিয়ে দিতে গেলে 10টা ছেলেকে বেটিটার কাছে থাকার সুযোগ করে দিতাম, তার সঙ্গে মিলামিশা করার সুযোগ করে দিতাম। শেষের বেলায় বাচ্চা পয়দা হতো, তো যেই ছেলেটার রঙের সাথে মিলে যেত, ঠোঁটের সঙ্গে মিলে যেত, ওই ছেলেটাকে জামাই বানাতাম, আর বাকি 10টা ছেলেকেই এমনি বিদায় করে দিতাম। আমরা এত নোংরা ছিলাম। আমরা আমাদের এমন একটা মন্দ যুগে ছিলাম যে কোনো মেয়ে ছেলে বাড়ি থেকে একাই বেরিয়ে 20খানা বাড়ি যেতে পারেনি, তার ইজ্জতকে লুটে বরবাদ করে দেওয়া হয়েছিল। আমরা এতই নোংরা ছিলাম। খুব মন্দ সময়ে আমরা চোখ খুলেছি, ওই দিনটা পার হয়েছে, এখন ভালো দিন পেয়েছি। কি দিন? দিনে ইসলাম। এখানে চুরি নাই, এখানে রাহাজানি নাই, এখানে পরনিন্দা নাই, এখানে গীবত নাই, এখানে মানুষের কতল করা নাই, এখানে মানুষের মালকে লুটে নেওয়া নয়, এখানে অন্যায় অবিচার নয়। এটার নাম হলো ইসলাম, এটা হলো শান্তির দিন। ভালোতে এসেছি। জিজ্ঞেস করছে রাসূলকে, বাদা হাজাল খাইরে শাররুন? আচ্ছা, এই যে ভালোতে আছি, এই ভালোটা কি আবার কেটে যাবে? আর যাওয়ার পরে ফের কি মন্দ দিন চোখে দেখতে হবে নাকি? রাসূল বলছেন, হ্যাঁ, একবার মন্দ দিন আসবে। তারপর নবীজি বলছেন, ওই মন্দ দিন
গত হয়ে যাবে, যাওয়ার পরে তোমাদের সামনে ভালো দিন আসবে, কিন্তু ওই দিনের ভেতরে একটু ছেদ থাকবে, দিনের ভেতরে একটু খুঁত থাকবে, দিনের ভেতরে একটু ত্রুটি থেকে যাবে। কি বুঝতে পারলাম না রসুল? তো নবীজি বলছেন, আজকে যে সলিড ইসলামকে মেনে চলেছ তোমরা, যে ইসলামের গায়ে একটু দাগ একটু ধাব্বা কিছু নেই, ঝকঝকে আর তকতকে ইসলামকে মেনে চলেছ, এই ইসলাম ৬০ বছর ৭০ বছর ৮০ বছর পরে তোমাদের সামনে থাকবে, কিন্তু গায়ে দাগ থাকবে, ছিদ্র থাকবে, দেখতে একটু বিশ্রী লাগবে। তখন সাহাবায়ে কেরাম বলছেন, দাগটা কেমন থাকবে বুঝে উঠতে পারলাম না। তখন নবীজি বলছেন, ইয়াস্তান্নুনা বিগাইরি সুন্নতি ওয়া ইয়াহদুনা বিগাইরি হাদি। সেই যুগের মানুষেরা এমন কিছু কাজ করবে যেটা আমার সুন্নাত নয়, অথচ তারা আমার সুন্নাত বলে চালিয়ে দিবে। সেই যুগের মানুষেরা এমন একটা তরিকা ইজাদ করবে যে তরিকাটা আমার নয়, তবু আমার নাম দিয়ে আমার তরিকা বলে চালিয়ে দেবে। এটাই হলো ইসলামের ভেতরে ছেদ এবং এটাই হলো দাগ। জি, ইসলাম থাকবে কিন্তু একটু ছেঁদা থাকবে, সামান্য একটু পোকা লেগে থাকবে। মুসলমান থাকবে কিন্তু মুসলমানের ভেতরে একটু করে দুর্বলতা থাকবে, একটু করে ছেদ থাকবে, একটু করে আইব থাকবে, একটু করে দাগ থাকবে। এইভাবে দুনিয়ার মুসলমান বেঁচে থাকবে। লাভা বাংরোয়ার লোক, সলিড ইমানওয়ালা আর ইসলামওয়ালা মানুষ আপনার গ্রামে কটা আছে? লাইট হাতে করে একটু আমাকে দেখে খুঁজে দিতে পারবেন যে হ্যাঁ এই লোকটা সলিড ইমানের? চলে যান হালবয়দার দিকে, অলিপুরের দিকে আর ঝোলাবাতনার দিকে, ওদিক থেকে 3 দিন কাটিয়ে আসেন, লাইট জ্বালিয়ে রাত আর দিন খুঁজে বেড়ান। শুধু এইটি খুঁজতে হবে আপনাকে, একটা সলিড ইমানের মানুষ, যার ইমানে কোনো খুঁত নেই, যার ইমানে কোনো দাগ নেই, এমন একটা মানুষ আপনাকে সামনে আনতে হবে। কিন্তু পাবেন না। যত নর আর নারী নিজের দেহ নিয়ে ব্যস্ত, কাপড় নিয়ে ব্যস্ত, পেটের খাবার নিয়ে ব্যস্ত, নিজেকে সাজাতে ব্যস্ত, দিন ইসলামকে সাজাবার চক্করে কেউ নেই। মসজিদকে সুন্দর করে চিকন করে আবাদ করার লোক নেই, বাড়িকে চিকন করার, জানালাকে চিকন করার লোক ঠিকই আছে। এমন মেয়ে ছেলে নাই যে নিজের গায়ের আবরুটাকে ঠিক করবে, পর্দাটাকে ঠিক করবে। অথচ বাড়িতে দেখুন, জানালাতে পর্দা, দরজাতে গেটে পর্দা, মেন গেটে পর্দা, টিভির উপরে পর্দা, ফ্রিজের উপরে পর্দা, শোকেশের উপরে পর্দা, সব জায়গাতে পর্দা পর্দা পর্দা। আর যাকে পর্দা করতে বলা হয়েছে ওই বাড়ির সুন্দরী মহিলাকে, সে উড়িয়ে রেখেছে পর্দার গর্দা, আসল পর্দা নেই। जिस्म फानी है, जिस्म फानी है, सजाने की जरूरत क्या है, हुस्न दुनिया को दिखाने की जरूरत क्या है। ऐसा माल करो, ऐसा माल करो कि रूह से खुशबू आए, इत्र कपड़ों में लगाने की जरूरत क्या है, इत्र कपड़ों में लगाने की जरूरत क्या है। সলিড ইমানদার মানুষ দুনিয়াতে খুঁজে পাবেন না যারা আল্লাহকে বলে ভয় করে, যাদের আমলে এমন নিখুঁত আমল যারা করে যাচ্ছে যে তারা কোনোদিন আল্লাহর বারণ মানে নিষেধকে যারা জীবনে পাত্তা দেয় না, এমন মানুষ দুনিয়ায় খুঁজে পাওয়া যাবে না। সবই হচ্ছে, কিন্তু রসুল যে বললেন যেটা আমার সুন্নাত নয় সেটাকে সুন্নাত বলে চালিয়ে দিবে, যেটা আমার দিন নয়, তরিকা নয়, সেটাকে এরা দিন বলে চালিয়ে দেবে, আর সবাই বলবে এটাই দিন, সবাই বলবে এটাই সুন্নাত।